বিজেপির পঞ্চায়েতে বিজেপিরই বিক্ষোভ, হাতাহাতি উত্তপ্ত দুর্মুট পরিস্থিতি সামাল দিল পুলিশ। পূর্ব মেদিনীপুরের কাঁথি ৩ নম্বর ব্লকের দুর্মুট গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত, অথচ সেই পঞ্চায়েতের নিজের দলের পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধিরা। পরিস্থিতি গড়ায় হাতাহাতি ও ধস্তাধস্তিতে। উত্তেজনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মারিস্তা থানার পুলিশ। পঞ্চায়েত প্রধান কাঞ্চন মণ্ডলের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ তোলে বিজেপি সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে দুর্মুট পঞ্চায়েত অফিস থেকে দৈসাই ভাগাড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা। বর্ষায় এই কাঁচা রাস্তা বিপজ্জনক হয়ে ওঠে। মহরমের আগে রাস্তা সংস্কারের আশ্বাস দিল, পরে ইট ভাটার ছাই ফেলে সাময়িক সমাধানের চেষ্টা করেন প্রধান। পাশাপাশি পঞ্চায়েত অফিসে আগত সাধারণ মানুষদের ঘন্টার পর ঘন্টা বাইরে বসিয়ে রাখার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এছাড়াও পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ কাজকর্ম বিজেপির নির্বাচিত সদস্যদের না জানিয়ে করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। সেই সব অভিযোগ নিয়ে প্রধান কাঞ্চন মণ্ডলের কাছে বিক্ষোভ দেখাতে গেলে তার অনুগামীরা বিক্ষোভকারীদের মারধর করে বলে অভিযোগ। পঞ্চায়েত অফিসের মধ্যেই চলে ধস্তাধস্তি, উত্তেজনা চরমে ওঠে। এই ঘটনায় রীনা বারুই ও ভগবান চন্দ্র মণ্ডল সহ একাধিক বিজেপি জনপ্রতিনিধি ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য, এলাকায় স্বজন পোষণ ও দুর্নীতির মাধ্যমে কাজ চালাচ্ছেন পঞ্চায়েত প্রধান। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিচ্ছেন কাঞ্চন মণ্ডল। তার দাবি, পঞ্চায়েতের কাজ চলছে স্বচ্ছভাবে। ঘটনাটি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস ও সিপিএম। তৃণমূল নেতা দিলীপ ভুঁইয়ার কটাক্ষ, নিজেদের পঞ্চায়েতেই নিজেদের দলের লোকেদের এমন মারামারি নজিরবিহীন। সিপিএম নেতা ঝাড়েশ্বর বেরা বলেন, এটাই বিজেপির আসল চেহারা। গোষ্ঠী দ্বন্দ্বেই তারা নিজেদের দল ভাঙছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে পঞ্চায়েত প্রধান 15 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু করার আশ্বাস দিলে উত্তেজনা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। এখন দেখার বিষয়, এই আশ্বাস কতটা বাস্তবায়িত হয়, আর সেই বেহাল রাস্তা কবে পায় স্থায়ী রূপ। দৈসাই ভীমমোড় বাড়িটু দৈসাই ভাগাড়ের রাস্তাটি, সেটা পথশ্রী 3-তে আমি দিয়েছিলাম। এটা টেন্ডার হয়ে যাওয়ার পরেও কোনো অজ্ঞাত কারণে কাজটি হয়নি। তার খবর ব্লক এবং পঞ্চায়েত কোথা থেকে আমি পাইনি। তো যে কারণে এলাকাবাসীর মনে একটা উষ্মা ছিল বা ক্ষোভ বিক্ষোভ ছিল। রাস্তাটি খানাখন্দে ভরে গেছে এবং রাস্তাটিতে যানবাহন তো দূরস্থ, মানুষের চলাচলেরই একদম অনুপযোগী হয়ে গেছে। যে কারণে জেনারেল মিটিংয়ে আমরা যখন প্রস্তাব দিয়েছিলাম এই রাস্তাটি সারানোর বিষয়ে, সেখানে জেনারেল মিটিংয়ে আরেকটা কথা উঠছিল, সেটা হচ্ছে যে অঞ্চলের যেটা ট্যাক্সের টাকা, যেটা ওন ফান্ড, সেই ওন ফান্ড থেকে 1.5 লক্ষ টাকা খরচা করে অঞ্চলের ভিতরে ডেকোরেশন হবে। তখন আমি বলেছিলাম যে অঞ্চলের ডেকোরেশনটা করা যেমন দরকার আছে নিশ্চিত মনে করছেন আপনারা, তার থেকে এই বর্ষাকালে বিভিন্ন জায়গায় একেবারে রাস্তাঘাটে একদম মানুষের যাতায়াতে অনুপযোগী হয়ে উঠেছে। এবং এই তো হোক, কিন্তু 2.5 বছরে অন্তত আমার অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে যে এখানে ঠিক সেইভাবে তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে না। নাহলে পঞ্চায়েত প্রথমে ক্ষমতায় বসে এক প্রকার গায়ের জোরেই তৃণমূলের আমলে এমডি এনার্জি প্রকল্পের হয়ে যাওয়া কাজকে দেখিয়ে 15 ফিনান্সের আরেকটি স্কিমের টেন্ডার ডাকে, এর থেকে বড় লজ্জা কিছু হতে পারে না। সাম্প্রতিককালে দৈসাইতে যে ড্রেনের কাজ হচ্ছিল, এলাকাবাসীর চাপে কন্ট্রাক্টর শিডিউল বহির্ভূত কাজ করছিলেন। এলাকাবাসীর চাপে কাজটি কন্ট্রাক্টর বন্ধ করে। আমার বুথে প্রধান যে সমস্ত কাজকর্মগুলো করে আমাকে না জানিয়ে করে। বিভিন্ন রকমের স্কিমের কাজ, বিভিন্ন রকমের ত্রাণের কাজ, এগুলো কাকে দিয়ে এখান থেকে কাজ তুলে প্রধান আমি জানতে পারি না। আমরা যখন এই সমস্ত কথাবার্তাগুলো বলি, প্রধানের রুমে কিছুজন ছিল, তারা কে বা কারা আমাদের প্রধানের হয়ে আমাদের উপরে চড়াওভাবে ঝগড়াঝাঁটি, মারধর, ঝগড়াঝাঁটি এইরকম হয়েছে। তো প্রধানের কাছে আমরা এখন দাবি করেছি আমাদের রাস্তাঘাট, তো আমার বুথে যে সমস্ত কাজকর্মগুলো যেন আমাকে জানিয়ে করে। রাজ্য স্তরে আপনারা লক্ষ্য করে দেখেছেন, একদিকে দিলীপ, একদিকে শুভেন্দু, একদিকে শ্রমিক, একদিকে সুকান্ত। তারই প্রতিফলন দুপুর অঞ্চল দুটো গোষ্ঠী বিভক্ত হয়ে গেছে। উন্নয়ন করার মতো তাদের ক্ষমতাও নেই। একটা গোষ্ঠী এসে প্রধানের উপর চড়া হচ্ছে। বিজেপি থাকবে না দুপুর অঞ্চলে, থাকবে না। জনগণ সব দেখছে, ভোট হলে নিশ্চয়ই বুঝিয়ে দেবে।